নমস্কার। দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প সুদীপ্ত দের লেখা অটো ডেবিট। আমাদের জীবনে একটা জিনিস খুব নিঃশব্দে ঢুকে পড়েছে, অটো ডেবিট। প্রথমে খুব সুবিধে মনে হয়, কিছু মনে রাখতে হয় না, তারিখ এলেই টাকা নিজে থেকে কেটে যায়। তারপর এক সময় আপনি খেয়াল করেন আপনি আর কিছু নিয়ন্ত্রণ করছেন না, সবকিছু নিজে নিজে হচ্ছে। আমি অরিজিৎ কুন্ডু, ৩২ বছর বয়স, একটা প্রাইভেট ফার্মে কাজ করি। আমার জীবনটা খুব সাধারণ। গ্রামের বাড়ি ছেড়ে কলকাতার ভাড়া বাড়িতে থাকি আজ বছর 4। মাসের শুরুতে বেতন, তারপর ইএমআই, এসআইপি, বিল, শেষে হাতে যা থাকে সেটা নিয়ে বেঁচে থাকা। আমি ভেবেছিলাম আমি সব কন্ট্রোল করছি। ক্রমে বুঝলাম বেশ কিছু জিনিস আগে থেকেই সেট করা। প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল এক রাতে। মোবাইলটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত 3টের সময় হঠাৎ স্ক্রিনটা নিজে থেকেই জ্বলে উঠল। একটা নোটিফিকেশন, অটো ডেবিট সাকসেসফুল। আমি আধো ঘুমে দেখলাম কোনো ইএমআই না, কোনো সাবস্ক্রিপশন বা ক্রেডিট কার্ডের বিল নয়, কোনো নাম নেই, শুধু লেখা অ্যামাউন্ট 0। আমি হেসে আবার ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম গ্লিচ। তবে দেরি করিনি, সাইবার স্ক্যাম হতে পারে। পরের দিন সকালেই ব্যাংকের অ্যাপ খুলে দেখলাম, অবাক কাণ্ড, কোনো ট্রানজ্যাকশন নেই, সব ঠিক। কিন্তু সেই রাতের পর থেকে একটা জিনিস বদলে গেল। আমি লক্ষ্য করতে শুরু করলাম আমার ফোনটাতে মাঝে মাঝে নিজে থেকে আলো জ্বলে উঠছে আর একটা নোটিফিকেশন আসছে। স্ক্রিনে একটা অ্যাপ খোলা, যেটা আমি কখনো ইনস্টল করিনি। অ্যাপের নাম শিডিউল। অ্যাপটা খুললে কিছুই দেখা যায় না, শুধু একটা লাইন, নেক্সট ডেবিট 3 AM। প্রথমে আমি পাত্তা দিইনি, কিন্তু তৃতীয় রাতে আবার সেই নোটিফিকেশন, অটো ডেবিট সাকসেসফুল। এইবার একটা সংখ্যা, 121। আমার ভুরু কুঁচকে গেল। 121 টাকা? কিসের টাকা? কে কাটলো? পরদিন আবার ব্যাংকের রেকর্ড চেক করলাম। যা খরচ করেছি সব দেখতে পাচ্ছি, কিন্তু এই 121 টাকার কোনো রেকর্ড নেই। মাথার ভেতর কেমন একটা অদ্ভুত অস্বস্তি ঢুকে গেল। 121 টাকা মানে কিছু একটা তো নিশ্চয়ই কাটা গেছে, কিন্তু কোথা থেকে? থানায় যাব সাইবার ক্রাইমের অভিযোগ জানাতে, কিন্তু ব্যাংকের টাকা কাটা যায়নি। অভিযোগের সাপোর্টিং ডকুমেন্ট না দিলে স্রেফ খেদিয়ে দেবে তো। এরপর থেকে প্রতি রাতে একই সময়ে ঠিক 3টে নোটিফিকেশন আসে। 18, 27, 233, 345। সংখ্যা বাড়ছে, কিন্তু ব্যাংকে কোনো হিসেব নেই। আমি অরিজিৎ কুন্ডু এর মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। ও, বলতে ভুলে গিয়েছি, আনইনস্টল করতে গিয়ে দেখেছি ওটা আনইনস্টলই করা যাচ্ছে না। ফোনের কাস্টমার কেয়ারে কথা বলেও সুবিধে হলো না। এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ অফিসে বসে বুঝলাম আমি কাজ করছি না, আমি হিসেব করছি। গত রাতে কত কেটেছে, আজ কত কাটবে, সব সংখ্যা মাথায় ঘুরছে ঘুরছে।
ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস টের পেলাম। আমি ক্লান্ত, খুব ক্লান্ত। কিন্তু কেন? গত রাতে তো ঠিকঠাক ঘুমিয়েছি। তবু মনে হচ্ছে কিছু একটা কমে যাচ্ছে। কি সেটা? সেই রাতেই প্রথমবার আমি জেগে থাকলাম। 3টের আগে আমি নিষ্পলকে ঘড়ির দিকে তাকিয়ে 2:59, 3টে। ফোনটা নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে সেই অ্যাপ, শিডিউল। আমি তাকিয়ে আছি। স্ক্রিনে ধীরে ধীরে একটা লাইন ভেসে উঠল, ডেবিট ইন প্রোগ্রেস। আমার বুকের ভেতর হঠাৎ একটা চাপ। বুকের ভেতর যেন কেউ বাতাস শুষে নিচ্ছে। কোনো মতে শ্বাস নিতে পারছিলাম, কিন্তু পুরোটা না। মনে হলো কিছু একটা যেন কমে গেল। ফোনে অমোঘ নোটিফিকেশন, অটো ডেবিট সাকসেসফুল, অ্যামাউন্ট 411। আমি স্থির হয়ে বসে রইলাম। ঢকঢক করে জল খেলাম। মাথা ঠান্ডা হতে মনে হলো ওটা টাকা না, কেউ টাকা কেটে নিচ্ছে না, ওটা আমার থেকে অন্য কিছু কেড়ে নিচ্ছে। পরের দিন থেকে আমি হিসেব করতে লাগলাম। যদি প্রতি রাতে কিছু কাটা যায়, কি কাটা যাচ্ছে তা অবশ্য বুঝতে পারছি না, কিন্তু এভাবে চললে শেষে কি থাকবে? আয়নায় নিজেকে দেখলাম। আরে আমি তো অরিজিৎ কুণ্ডুই আছি, কিন্তু চোখের নিচে কালি, মুখ শুকনো। আমি কি কমে যাচ্ছি? অ্যাপটা নিয়ে গুগল করে দেখলাম, কাজের কিছুই নেই। আবার কাস্টমার কেয়ারে মেল ঠকে দিলাম। জানি কিছুই সুরাহা হবে না। সেই রাতে আবার 3টে। এইবার আমি প্রস্তুত। আগে থেকেই ফোনটা বন্ধ করে রেখেছি, দেখি কি হয়। ঠিক 3টে ফোনটা নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিন জ্বলে উঠল, শিডিউল। আমি চিৎকার করতে গিয়েও থেমে গেলাম, কারণ সংখ্যাটা দেখা গেল অ্যামাউন্ট 1 আওয়ার। আমার বুক ঠান্ডা হয়ে গেল। বুঝলাম টাকা নয়, টাকা নয়, কাটা যাচ্ছে সময়। প্রতিদিন রাত 3টে আমার জীবন থেকে একটা অংশ কেটে নেওয়া হচ্ছে। কতদিন বাঁচব সেটা এখন গোনা যাবে। পরের রাতে ঠিক করলাম আজ আবার ঘুমোবো না। 3টের সময় আমি জেগে থাকবো, দেখব কি হয়। 2:58, 2:59 আমি পুরো জেগে। 3টে, কিছুই হলো না। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, হয়তো শেষ। আর ঠিক তখনই আমার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য হবে। আমি আবার চোখ খুললাম। ঘড়িতে 4টে, আর আমার ফোনে নোটিফিকেশন, অটো ডেবিট সাকসেসফুল, অ্যামাউন্ট 1 আওয়ার। আমি স্থির হয়ে বসে রইলাম। তারপর মাথায় এলো, যতই চেষ্টা করি এ থামবে না, কারণ এটা অ্যাপ নয়, এটা আমারই শিডিউল। আমি নিজেই সেট করে রেখে বসে আছি। আর সত্যি, পরদিন সকালে অনেক খুঁজে পুরনো একটা মেইল পেলাম, নিজেরই পাঠানো, 3 বছর আগের। সাবজেক্ট ছিল ফিউচার প্ল্যান। মেলটা খুলে পড়লাম। ভিতরের লেখা ছিল, প্রতিদিন 3টে উঠব, 1 ঘন্টা করে কাজ করব, জীবন থেকে অতিরিক্ত সময় কাটিয়ে এগিয়ে যাব। আমার রেজলিউশন, নিচে আমারই নাম। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর ফোনের স্ক্রিনে তাকালাম। অ্যাপটা এখনো খোলা, শিডিউল।
নিচে নতুন একটা লাইন, রিমেইনিং ব্যালেন্স 6 years and 4 months। তার মানে আর 6 বছর 4 মাস। কতদিন কত রাত কেটে গেছে জানি না। আমি অরিজিৎ কুণ্ডু, আজও রাত 3টে আমার ঘুম ভাঙে। আমি উঠে বসি, চোখ খুলে রাখার চেষ্টা করি, কিন্তু ঠিক 3টের সময় আমার চোখ 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। আর সেই 1 সেকেন্ডেই আমার জীবন থেকে একটা ঘন্টা উবে যায়। তবে এখন আর ভয় পাই না। সবচেয়ে নিশ্চিন্তির কথাটা আপনাদের বলেই দিই, গোপন রেখে লাভ নেই। আমি আর এই অটো ডেবিট থামাতে চাই না, কারণ হিসেবটা করে ফেলেছি। যেদিন ব্যালেন্স 0 হবে, সেদিন প্রথমবার আমি সত্যিই ঘুমোতে পারবো। সুদীপ্তদের লেখা অটো ডেবিট গল্পটি এখানেই শেষ হলো। দ্য স্টোরি রিপাবলিকের গল্পগুলি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।